হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে রয়েছে গ্লাস কেক বা জার কেক একটি ডেকোরেশন, আর এটা দিয়ে আপনারা বর্তমানে কিভাবে বিজনেস করতে পারবেন সেটাও রয়েছে এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমি বলে দিচ্ছি, আমি কেকটি বানিয়ে নিয়েছিলাম একটি ডিম দিয়ে, আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক। আর আমি এই কেকটা দিয়ে একটি জার কেক বানিয়েছি, আরও কিছুটা কেক আমার রয়ে গিয়েছিল। আমি কেকটা হাতের সাহায্যে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারের মাধ্যমেও এই কেকটা যেই উপকরণটা সেটাকে ঝুরি করে নিতে পারেন। তো আমি প্রথমে একটু দিয়ে উপরে ক্রিম দিয়ে দেখতেই পাচ্ছেন একটু সাজিয়ে নিলাম। আমি কিন্তু সুগার সিরাপ ইউজ করেছি, অবশ্যই এই কেকটাতে সুগার সিরাপটা ইউজ করবেন, তাহলে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হবে। আর আমি এই কেকটা বানিয়েছি শুধু একটা গ্লাস দিয়ে। আপনারা চাইলে আরও ছোটো সাইজের গ্লাসগুলো দিয়েও করতে পারেন। বর্তমানে এই গ্লাস কেকের ভালো বিজনেস চলছে, ভালো বিজনেস করতে পারবেন আপনারা খুব কম দামে। আপনারা ছোটো সাইজের গ্লাসগুলো দিয়ে যদি করেন তাহলে সেই ক্ষেত্রে 20 থেকে 25 টাকার মধ্যে আপনারা বিক্রি করতে পারবেন। আর যদি এরকম সাইজের বড় গ্লাসগুলো করেন, আমি যখন আগে করতাম, আমি এখন আর এই গ্লাস কেকটা দিচ্ছি না, কিন্তু আগে যখন আমি করতাম, আমি খুব শুরু থেকে এই গ্লাস কেকটা চালু হওয়ার পর থেকে আমি বিজনেসটা করি। তো আমি এই একটা কেক যখন আমি সেল করতাম 100 টাকা করে আমি পাইকারি দিতাম, কিন্তু তারা বিক্রি করতো 150 টাকা করে। তো আপনারা যদি এখন এই কেকটা বিক্রি করতে চান, অবশ্যই 100-র উপরে আপনারা সেল দিবেন। আর দোকানদার যদি বিক্রি করে তাহলে হয়তোবা তারা তাদের মতো করে সেল করবে। আমি দেখতেই পেরেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু 3টা লেয়ারে এই কেকটা দিয়েছি, আর এর মাঝে শেষ হয়ে যাচ্ছে আমার গ্লাস কেকের ডেকোরেশনটা। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। দেখতে পেরেছেন কতটুকু উপকরণ দিয়েই কিন্তু আমি এই গ্লাস কেকটা রেডি করে ফেলেছি। আর এইভাবে করে আপনারা ছোট ছোট গ্লাসের যে গ্লাস কেকগুলো সেগুলো কিন্তু একটা ডিম দিয়েই 12টা কেক করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।